আল্লাহর বান্দারা চোখ দুটা বন্ধ হয়ে যাবে, কেউ আপনারা আপন না, সবাই পর, ঠিক কিনা বলেন? আপনি আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাদেরকে ঘর থেকে বের করানো হবে, গরম পানি দিয়া গোসল করানো হবে, জানাজার জন্য খাটের মধ্যে উঠায়া মাঠে নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ পড়িয়ে দাফন করার জন্য কবরে নেওয়া হবে। ওই কবরে আপনাকে আমাকে শোয়ানোর পরে আপনি আমি তখন বলবো, এ দুনিয়ার মানুষ, এ আমার সন্তান স্ত্রী, তোমরা কোথায় গেলা? আমাকে একা একা এইভাবে কবরে রেখে যাচ্ছ, তোমরা আমাকে এইভাবে একা একা পর করে চলে যাচ্ছ, তোমরা কি আমার সাথে এমন আচরণ করবে? আমার তো জানার ছিল না, তোমরা কেন এমন পাষণ্ডের মতো আচরণ করো? আমাকে একা একা কবরের মধ্যে শোয়া তোমরা চলে যাচ্ছ, এইভাবে করে বিলাপ করবে, কান্নাকাটি করবে, কোনো লাভ হবে না। ওই কবরে স্ত্রীও যাবে না, সন্তানও যাবে না, পরিবার পরিজন কেউ যাবে না। অন্ধকার কবরের মধ্যে যখন শোয়ানো হবে, কবরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। আল্লাহর নবীর হাদিস, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রেখেছে, আল্লাহু আকবার, কবরের মধ্যে আল্লাহর কোরআন কবরটাকে আলোকিত করে রাখবে। একটু পরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতারা আসবে তার কবরে। আরে কবর এমন এক ঘর, প্রত্যেক দিন কবর আমাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, আল কবরু ওয়াহিদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর ডাক দিয়া বলে, ইয়া আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দারা, আল কবরু তুরাব, আমি হলাম মাটির ঘর। কবর আমাদেরকে ডাক দিয়া বলে, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আল কবরু গুরফা, আমি কবর হলাম অন্ধকার ঘর। সাবধান সাবধান, এই কবরে আলো ছাড়া এসো না। আমি কবর মাটির ঘর, বিছানা ছাড়া এসো না, ঠিক কিনা বলেন? কবরের সামান নিয়ে আইসো না, নিয়ে আইসো না। আরে কবর এমন এক ঘর, আজকে তো আমরা মুসলমানরা মরণের চিন্তা করি না, মরার চিন্তা করি না, শুধু বাঁচার চিন্তা করি, ঠিক কিনা বলেন? অথচ আমাদের উচিত ছিল আগে মরার চিন্তা করা, কারণ মরবো এটা নিশ্চিত, বাঁচবো এটা নিশ্চিত, এর কোনো গ্যারান্টি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো। রাত্রবেলা হিসাব করে দেখেন, 30 বছর আগে যারা ছিল এখন তারা নাই। আছে দাদা, নানা, তার বাবা, চাচা, একদল আসে আর এক দল চলে যায়। এই দুনিয়াতে কেউ স্থায়ী নয়, সবাই হলো ক্ষণিকের জন্য অস্থায়ী। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে। যেই মানুষকে জিজ্ঞান না কেন, কেউ কিন্তু মরতে চায় না, খালি বলবো হুজুর দোয়া করেন যাতে আরো বেশি দিন বাঁচতে পারি। অথচ তুমি মৃত্যুকে, আমি মৃত্যুকে যতই
না চাই না কেন, মৃত্যু যতই কামনা করি না কেন, মৃত্যু কিন্তু কোনোদিন আমাদেরকে ছাড়বে। আর মৃত্যুর পরে একজন মুসলমান মুমিনের জন্য সর্বপ্রথম কঠিন ঘাঁটি হলো কবর। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এমন করে কান্না করতেন, রোনাজারি করতেন আর বলতেন, এ কবর, কবর রে, তুই হচ্ছিস একজন মুসলমান মুমিনের জন্য প্রথম ঘাঁটি। কবর তোর থেকে যদি কেউ বাইচা যায় তাহলে তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এ কারণেই তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আমাদের আম্মাজান, জান্নাতি, জান্নাতি রমণী, জান্নাতের মেহমান আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতুল মুআল্লায় শুয়ে আছেন। এই আম্মাজান কবরকে এত ভয় পাইতেন, কবরকে এত ভয় পাইতেন। আম্মাজান রাত্রবেলা ঘরের দরজার সাথে ট্যাক লাগায়া দাঁড়িয়ে আছে, রাত গভীর, আল্লাহর নবী এখনো ঘরে যায় নাই। স্বামীর চিন্তায় স্ত্রী আম্মাজান ঘুমাইতে পারে না। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। কাফেরেরা আমার নবীর বিরুদ্ধে অত্যাচার, নির্যাতন, শত্রুতামি করে। আম্মাজান এই টেনশনে ঘুমাইতে পারে না। রাত্রবেলা স্বামীর জন্য অপেক্ষা করতেছেন, রাত গভীর। নবীজি শুধু একবার যায় দরজায় নক করছে, সাথে সাথে আম্মাজান ঘরের দরজা খুলে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান আল্লাহর নবীর জন্য খাবার রেডি করলেন। হঠাৎ করে নবীজি আম্মাজানের দিকে তাকায় দেখেন, আম্মাজান যে কাপড়টা পরেছেন, এই কাপড়ের মধ্যে এত তালি আর এত ছিঁড়া, যা কাপড়ের মধ্যে আর কোনো তালি দেওয়ার মতো, সেলাইয়ের মতো কোনো জায়গা নাই। এত ছিঁড়া কাপড়, এত পুরানো কাপড় আম্মাজান পরেছেন। এই দৃশ্য দেখে আল্লাহর নবী চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। নবীজি আম্মাজানকে ডাক দিয়া বললেন, খাদিজা, তোমার পরনের কাপড় এত ছিঁড়ে গেছে, এত তালি দিয়েছো, কোনোদিন তো আমাকে বললা না যে তোমার কাপড় লাগবে। আম্মাজান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমার প্রিয় স্বামী, আমি জানি আপনার পকেটে টাকা নাই। আমি আপনাকে যদি কাপড়ের কথা বলি আপনি এনে দিতে পারবেন না, আপনি কষ্ট পাবেন। আর আমি চাই না আমার কোনো কাজে রহমাতুল লিল আলামিন কষ্ট পাক। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা, আমাকে বিবাহ করার পরে সব সম্পদগুলো আমার হাতে উঠায় দিলা। তুমি হলা আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী মহিলা, আজ পর্যন্ত কোনোদিন বললা না, ও স্বামী, এতগুলা সম্পদ দিলাম, 40 মণ স্বর্ণ দিলাম, কি করলেন? কোনোদিন খবরও নিলা না। আম্মাজান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি আমার প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর এই সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যত লাফান দুনিয়াতে লাফাইবেন, কবরে যে কোনো লাফালাফি চলবে না, একেবারে সোজা হইয়া। আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা, আমার জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া তোমাকে দাফন দিলে কি হবে? জান্নাতি রমণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, ওগো আল্লাহর নবী, আপনার শরীর মোবারকের জুব্বা দিয়া যদি আমাকে দাফন দেন, যদি আমি জাহান্নামী হয়ে যাই, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই, আল্লাহর নবীর জুব্বা মোবারক ভেদ করে খাদিজার গায়ে জাহান্নামের আগুন লাগবে। খাদিজা, তাহলে আমাকে কবরের চতুর্পাশে কেন হাঁটতে বললা? আম্মাজান ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনার পা মোবারক যে জমিনের মধ্যে লাগবে, ওই জমিনের এত বড় সাহস নাই এক ধারের মাটি আর এক পাশে আসা খাদিজাকে চাপা দিবে। আম্মাজান খাদিজা বললেন, আপনি আমার জন্য এই কাজগুলো করবেন? আল্লাহর পয়গম্বর বললেন, অবশ্যই আমি করব। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাকে দাফন করার সময় যখন তাকে কবরে শোয়ানো হয়েছে, সাধারণত যারা ইন্তেকাল করে মুর্দারদের এই চেহারাটা কিবলার দিকে ফিরানো হয়,
বারবার আম্মাজান খাদিজার চেহারাটা কিবলার দিকে ফিরায়, কিন্তু তার চেহারাটা আসমানের দিকে ঘুরে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও, আমার খাদিজার চেহারাটা আসমানের দিকে থাকবে, কারণ আমি আল্লাহ আমার খাদিজাকে পছন্দ করেছি। আমি আমার খাদিজাকে আরশে আজিমে বসে দেখতে থাকবো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান খাদিজাকে দাফন দেওয়ার পরে আল্লাহ নবী কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মনের কষ্টে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে, কারণ আম্মা জান খাদিজা ছিলেন সবচেয়ে আমার নবীর সহযোগী, সবচেয়ে তাকে উৎসাহ দিতেন, সাহস দিতেন। নবীজি হেরা গুহায় ধ্যানে ছিলেন। যারা হজ করার জন্য গেছেন, কত উঁচু হেরা গুহা, সেখানে আম্মাজান নিজে খাবার রান্না করে হাইটা হাইটা যাইতেন। ওই সময় তো আধুনিক রাস্তাঘাট কিছুই ছিল না। কত দূর হারাম থেকে হেরা গুহা, কত দূর। ওই হেরা গুহায় আম্মাজান অন্ধকারে খাবার নিয়ে আল্লাহর নবীর জন্য যেতেন, যাতে কোনো কাফের না দেখে। আল্লাহু আকবার। কতটা দিনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, কতটা কষ্ট করেছেন, কতটা রিস্ক নিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা এত কষ্ট, এত মুজাহাদা দিনের জন্য আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। আমার আল্লাহ এত খুশি হয়েছেন আম্মাজানের ওপরে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার বন্ধুকে যে বলো, আমার বন্ধু কান্না করতেছে তার প্রিয় স্ত্রীর জন্য, আমার বান্দি খাদিজার জন্য। তার সওয়াল জবাবটা আমার বন্ধু দিয়ে দিবে, এই জন্য কবরের পাশে দাঁড়ায় আছে। ও জিবরাইল যে বলো, আমার বন্ধুর সওয়াল জবাব দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ নিজে খাদিজার সওয়ালের উত্তর দিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, প্রিয় স্ত্রীর জন্য আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায়া তারপরে বাড়িতে চলে আসলেন। ও মুসলমান, তারপর থেকে যখনই আম্মাজানের কথা মনে হইতো আমার নবী ঢুকরে ঢুকরে কান্না করতেন। আমার নবী ঢুকরে ঢুকরে আম্মাজান খাদিজার জন্য কান্না করতেন। কবর এমন এক ঘর, যদি আপনি আমি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখি, ইন্তেকালের সাথে সাথে কবর যায় আমাদের অন্ধকার কবরটাকে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। যখন ফেরেশতারা আসবে সওয়াল জবাব করার জন্য, প্রশ্ন করার জন্য, আল্লাহর কোরআন বলবে যাও যাও যাও, এই কবর থেকে তোমরা চলে যাও। বলবে আমরা যাব কেন, আমরা তো আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা। আল্লাহর কোরআন বলবে আমি জানি তোমরা আল্লাহর বিশেষ বাহিনী ফেরেশতা, কিন্তু আমার বন্ধুকে ঘুমাইতে দাও, আমার প্রিয় মানুষটাকে ঘুমাইতে দাও। আল্লাহর কোরআনের সাথে ফেরেশতাদের সাথে ঝগড়া লেগে যাবে। আল্লাহর কোরআন বলবে তোমরা কি দেখো না তার কবরটা আমি কোরআন আলোকিত করে আছি। আল্লাহু আকবার। এক পর্যায়ে কোরআনের সাথে যখন ঝগড়া লেগে যাবে, আল্লাহর কোরআন বলবে তোমরা এই কবর থেকে বেরিয়ে যাও, তাকে এখন প্রশ্ন করতে দেওয়া যাবে না। এক পর্যায়ে ফেরেশতারা প্রশ্ন করবে ঠিক আছে আমরা কবর থেকে চলে যাব, কিন্তু আপনি কি আপনার পরিচয়টা দেন। এবার আল্লাহর কোরআন বলবে তোমরা হলো আল্লাহর একদল বিশেষ বাহিনী ফেরেশতা, আর আমি নিজে হলাম আল্লাহর জবানের কালাম, আমি হলাম আল্লাহর জবানের। সেই কথাই নবীজি বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ আহলুল কুরআন হুম আহলুল্লাহ। নবীজি বলেন এই জমিনের মধ্যে আল্লাহর কিছু পরিবারভুক্ত বান্দা আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, কাদের এত কপাল ভালো, কারা এত সৌভাগ্যবান যারা কিনা আল্লাহর পরিবারভুক্ত বান্দা। নবীজি বলেন তারা হলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার। যারা দুনিয়ার জমিনে কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের তেলাওয়াত শুনতে আসবে, কোরআনের বয়ান শুনতে আসবে, ঠিক কিনা বলেন? আপনারা আজকের মাহফিলে আসছেন কোরআনের মহব্বতে, দুনিয়ার কোনো মানুষের মহব্বতে না, দুনিয়ার কোনো মানুষের জন্য না, আল্লাহর কোরআনের জন্য আসছেন। যদি আপনাদের নিয়ত থাকে খালেস একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের মহব্বতে, ইনশাআল্লাহ এই কোরআন আমাদেরকে পাহারা দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে ইনশা আল্লাহ। কবুল করুন বলি আমিন।